ऐ दोस्त अय्याम जब भले आते हैं घात मिलने की वो खुद आप ही बतलाते हैं। আল্লাহ যখন কাউকে নিজের আপন বানানোর চেষ্টা করেন ঘাট রাস্তাঘাট সব নিজেই তৈরি করে। আজ মোহাব্বত শাহ বান্দা মিশাওয়াত, আজ মোহাব্বত শের মুশে মিশাওয়াত। কেউ যখন কারো মোহাব্বতে পড়ে নিজের ব্যক্তিত্ব থাকে না, সব ভুলে যায়। এর উদাহরণ তো আমরা সবাই। ছোট্ট শিশু যার ঘরে আছে, নিজের আছে কিংবা নাতি আছে, নাতির কাছে নিজের কোনো ব্যক্তিত্ব আছে, কোনো মান সম্মান আছে? একটা চকলেট নিয়ে আসো, খাদেমের মতন রওনা হয়েছে, মনে হয় খাদেম সাহেব নিজে কি সব ভুলে গেছে। একদিন দেখি রাত্রে 12টার পরে 4 তলা থেকে সিঁড়ি দিয়ে বাড়িওয়ালা নামতেছে। বললাম কোথায় যান? বললো আরে ভাই বাচ্চা এখন বিরিয়ানি খাবে। তো কে বড়, আপনি না বড়? এই বাচ্চার অর্ডার আপনি শুনবেন? ওই জালালউদ্দিন রুমি বলেন আজ মোহাব্বত শাহ বান্দা মিশাওয়াত। কেউ কারো মোহাব্বতে পড়লে নিজের রাজত্ব ভুলে যায়, যাকে ভালোবাসে তার গোলাম হয়ে যায়। আমার কলিজার টুকরা সন্তান বিরিয়ানি খাবে, তারে বিরিয়ানি না খাওয়ায় আমি কেমনি ঘুমাই? যত কষ্টই হোক আমি বিরিয়ানি নিয়ে আসবো। ওফো, দুনিয়ার কারো প্রেমে পড়লে রাত 2টায় ফোন দিও না, আমি তো 2টায় ঘুমায় থাকি। কেউ বলে না রাত্রে অমুক জায়গায় দেখা করতে আসবা, কেউ বলে না নিজের প্রিয়তমা স্ত্রী বললে কেউ অস্বীকার করে না। हमें मुझे डूबते देखी है नब्ज़े कायनात, जब मिजाजी यार कुछ बरहम नजर आया मुझे है हमने फानी डूबते देखी है नब्ज़े कायनात। ফানি এক কবি ছিল, সে কবিতা লিখতেছে যে আমার প্রিয়তমা স্ত্রীর মন যদি একটু বেজার বেজার দেখি, অসন্তুষ্ট দেখি, আমার মনে হয় পৃথিবীর রগ থেমে গেছে, চাঁদও নাই সূর্যও নাই, দুনিয়াটাই অন্ধকার। জালালউদ্দিন রুমি বলেন শুনো, নিজের প্রিয়তমা স্ত্রীর মন একটু খারাপ দেখলে মনে অন্ধকার অন্ধকার লাগে। প্রিয় আল্লাহ যদি অসন্তুষ্ট হন, তোমার কাছে কি কষ্ট লাগে না বন্ধু? আয়কে সবরাত নেস্ত আজ ফরজন্দুজন সবর চুদারিজে রব্বে জুলমিনাত। কলিজার টুকরা সন্তান না দেখলে ভালো লাগে না, স্ত্রীকে না দেখলে ভালো লাগে না, নিশ্চয়ই তোমার প্রিয়জন, তার কাছে তোমার ভালো লাগে। আল্লাহ থেকে দূরে তুমি কেমনে সহ্য করো, কিভাবে কষ্ট করো? আল্লাহ আমাদেরকে আল্লাহর মোহাব্বত নসিব ফরমান।